আল্লাহ তাআলা আমরা যারা কাজ পাই না, না জানি কার মা, না জানি কার বাবা দুনিয়ার জমিনে বাঁচিয়ে নাই রে আল্লাহ, না জানি কার মা দুনিয়ার জমিনে বাঁচিয়ে নাই। মাহফিল থেকে যাওয়ার পথে আগে মাকে মা বলিয়া ডাকতো আল্লাহ, ওই মা আমার ঘরের দরওয়াজাটা খুলিয়া দিত। আজকে আমার মা দুনিয়ায় বাঁচিয়া নাই। আল্লাহ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল, কত কষ্ট আমার মা করলো রে আল্লাহ। আল্লাহ তাআলা যে মা আমাকে পেটে ধারণ করে পেট ভরে খানাটা পর্যন্ত খেতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই আল্লাহ। আল্লাহ তাআলা ঘরের সকল মানুষেরা ঘরের মধ্যে খাটের উপর আল্লাহ নাকটা নিয়ে ঘুমাইল, আর আমার মামাকে পেটে ধারণ করিয়া সারা রাত্র বাইরে বাইরে কাটাইল আল্লাহ। ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা কাজ করাইছি, অনেকের বাবা দুনিয়ার জমিনে বাঁচিয়ে নাই মালিক। ওই বাবা যদি দুনিয়ায় বাঁচিয়ে থাকতাম, দেখছি আমরা আমাদের বাবাদেরকে নিজে নতুন পোশাক না পরিয়া সন্তানদেরকে পরাইতো আল্লাহ। আল্লাহ ওই বাবাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মালিক, যাদের মা যাদের বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে আল্লাহ, ওই মা বাবাদের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা ওই মা বাবাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের সন্তান অনেকের বাবা প্রবাসের মাটিতে আছে আল্লাহ, ওই প্রবাসের সন্তানগুলোকে আপনি আপনার কুদরতের চাদর দ্বারা ঢাকিয়ে দেন আল্লাহ। যাদের বাবারা প্রবাসের মাটিতে আছে আল্লাহ, তাদেরকে নিরাপত্তার চাদর দ্বারা ঢাকিয়ে নেন। অপরাণ দিগের মালিক, আমরা যারা হাত বাড়াইছি, আমাদের বিবিদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেক পর্দার অন্তরাল থেকে মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, মা বোনদের হাতগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। রাবেয়া বসরির মতো কবুল করে নেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন আল্লাহ। তাদের মনের নেক তামান্না পূরণ করিয়ে দেন আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মালিক, মসজিদের উন্নতির জন্য অনেকে টাকা দান করলো, সিমেন্ট দান করলো আল্লাহ। আয় আল্লাহ তাআলা দেশ এবং প্রবাস থেকে যারা এই সহযোগিতা করলো আল্লাহ, তাদের সহযোগিতাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই সর্দার বাড়ি মসজিদ খানা আপনি কবুল করে নেন আল্লাহ। ইমাম মুয়াজ্জিন মুসল্লি কমিটি সকলকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, দুই নজর দিয়া যতটুকু দেখলাম, তাদের এই বন্ধনকে আপনি কবুল করে নেন, তাদের ভালোবাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, জামালপুরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্না পূরণ করিয়া দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মালিক, দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আল্লাহ। আল্লাহ দিনের বেলা তাও থাকে, রাতের বেলা তা থাকে না আল্লাহ। তারপরেও গরমের তাপ সহ্য করা যায় না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আজরের ময়দানে যখন আত্মঘাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক করে উঠলেইবে আল্লাহ। মালিক
ওই ভয়াবহ মুহূর্তে আপনার রহমতের ছায়ার ব্যবস্থা করিয়েন আল্লাহ। আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনার ছায়ার ব্যবস্থা করিয়েন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আপনার বান্দি পবিত্র কোরআনুল কারীমের খতম দিল আল্লাহ, তার এই তেলাওয়াতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাওলানা রুকনুদ্দিন ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। একজন সরল সিধা মানুষ আল্লাহ। আল্লাহ হযরত আবু বকরের মতো দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। এমন কোরআনের বাগান বারবার সাজাইবার তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মালিক জানিনা কোন দিন যেন হযরত আজরাইল আমাদের জান কবজ করার জন্য আসে আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহ। জানি না কোন দিন যেন মসজিদের চারপাওয়ালা খাটিয়া আমার ঘরের দরওয়াজার সামনে উপস্থিত হইয়া যায়। জানি না কোন দিন যেন হযরত আজরাইলের হ্যান্ডকাফটা হাতে লাগিয়া যায়। যেদিন হযরত আজরাইল আমাকে গ্রেফতার করবে আর কেউ বলবে না মসজিদে চলো, আর কেউ বলবে না মাহফিলে চলো, আর কেউ বলবে না কোরআনের আলোচনা শুনতে চলো, আর কেউ কোনোদিন বলবে না অমুক জায়গায় ভালো কাজ হয় চলো, আর কেউ বাড়িওয়ালা গাড়িওয়ালা বলে ডাকবে না, বলবে গাড়িওয়ালার লাশ, বাড়িওয়ালার লাশ। আল্লাহ ওই কঠিন মুহূর্ত আসার পূর্বে আল্লাহ আখিরাতের সামানা জোগাড় করা তৌফিক দান করেন আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জান্নাবে পালায়া, কেমনে দিবা জান্নাবে পালায়া, সকলেরই দরজা তোমারি রাজায় রইলাম পরিয়ায়, জীবনে না করিলাম বন্দেগি আল্লাহ, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। কি যে উপায় হবে বাইরে ওই কবরে আল্লাহ, কি যে উপায় হবে বাইরে ওই কবরে, সাপে কাটবে, গরু মারবে,
সাপে কাটবে গুরু মারবে সেখানে। অপরাধীর মালিক আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা যাদের মা বাবা, যাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে ঘুমায়, তাদের কবরগুলোর সাথে জান্নাতি হওয়ার ব্যবস্থা করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে মসজিদ মহল্লার মানুষগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমি মুসাফির মানুষ, তাদের ভালোবাসা, তাদের মহব্বতে আমি মুগ্ধ আল্লাহ। তাদেরকে আপনি কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি কমিটি তাদেরকে কবুল করে নেন আল্লাহ। কোরআনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। জোর মিল মহব্বতের সাথে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে দোয়াখানা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ময়দানে মাহশারে কঠিন ওই বিপদের সময় আপনার রহমতের ছায়ার ব্যবস্থা করিয়েন আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।